আসসালামু আলাইকুম। আজ ২৭ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ৬ জামাদুস-সানি ১৪৪৭ ইসরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। পোলোর দুর্নীতি ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড। জয় ও পুতুলের ৫ বছরের কারাদণ্ড। ১৬৬ উপজেলায় নতুন ইওনো। ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ। কনেপক্ষের হামলায় বরের বাবা নিহত। পাথরঘাটায় হরিণের মাংস ও চামড়া উদ্ধার। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৭। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩ মামলায় ৭ বছর করে ২১ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সালমা ওয়াজেদ পুতুলের ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মামলায় খালাস পেয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার। আদালতকে সম্মান দেখিয়ে আত্মসমর্পণ করায় খুরশিদ আলমকে লঘু শাস্তি হিসেবে ১ বছর করে ৩ মামলায় ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত ৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আজ এ রায় দিয়েছেন। শেখ হাসিনা ছাড়া অন্য আসামিরা হলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, অতিরিক্ত সচিব প্রশাসন কাজী ওয়াসি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, সাবেক সদস্য এস্টেট ও ভূমি মোহাম্মদ খুরশিদ আলম, সদস্য প্রশাসন ও অর্থ কবির আল আসাদ, সদস্য উন্নয়ন নিয়ন্ত্রণ তন্ময় দাস, সদস্য এস্টেট ও ভূমি মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক সদস্য পরিকল্পনা মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক সদস্য ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ চৌধুরী, পরিচালক এস্টেট ও ভূমি ২ শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন। পৃথক ৩টি মামলায় আসামির সংখ্যা ৪৭ জন। তবে এক ব্যক্তি একাধিক মামলার আসামি হওয়ায় ব্যক্তি হিসেবে আসামির সংখ্যা ২৩ জন। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের প্লট দুর্নীতি মামলার রায় দেওয়া হবে আগামী ১ ডিসেম্বর। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো পদে রদবদল করেছে সরকার। মোহাম্মদ সিফাত বিন সাদেককে বরগুনা সদর, মোহাম্মদ জাফর আরিফ চৌধুরীকে আমতলী, মোহাম্মদ আসাদুজ্জামানকে বেতাগী ও মোহাম্মদ জাহিদুল ইসলামকে তালতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। গতকাল প্রথম ধাপে ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইওনো নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ৮টি প্রজ্ঞাপনের মাধ্যমে ইওনোদের নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা বিভাগের ২৯ উপজেলায়, বরিশাল বিভাগের ২১ উপজেলায়, চট্টগ্রাম বিভাগের ২৯ উপজেলায়, খুলনা বিভাগের ২১ উপজেলায়, রংপুর বিভাগের ২৪ উপজেলায়, রাজশাহী বিভাগের ১৩ উপজেলায়, সিলেট বিভাগের ১৪ উপজেলায় এবং ময়মনসিংহ বিভাগের ১৫ উপজেলায় নতুন ইওনো নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮ এর সেকশন ১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হল।
নিয়োগ পাওয়া কর্মকর্তারা আগামী 30 নভেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় আগামী 30 নভেম্বর বিকেলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। বদলি কর্মকর্তার দপ্তর কর্মস্থল ইতিমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এছাড়া 158 জন ইউনিটকে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছে। বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আরাফাত রানাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, আমতলীর ইউনো মোহাম্মদ রুকনুজ্জামান খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও বেতাগীর ইউনো হরেকৃষ্ণ অধিকারীকে রাজবাড়ী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি 50তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে 1755 জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। ক্যাডার পদের স্বাস্থ্য বিভাগে 650 জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া নন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে 395 জনকে। 50তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা 2026 সালের 30 জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া লিখিত পরীক্ষা শুরুর তারিখ 9 এপ্রিল ও মৌখিক পরীক্ষা 10 আগস্ট শুরু হবে বলে এতে বলা হয়। প্রার্থীরা আগামী 4 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আগামী বছরের 3 জানুয়ারি পর্যন্ত আবেদন ফি পরিশোধের সুযোগ পাবেন। নেত্রকোনার বারহাট্টায় বিয়ের দাওয়াত খাওয়া নিয়ে কনের বাড়ির লোকজনের হামলায় আহত বরের বাবা আবুল খায়ের মারা গেছেন। গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার বন্দেরবাড়ি গ্রামের একটি চায়ের দোকানের সামনে ওই হামলার ঘটনা ঘটে। নিহত আবুল খায়ের বন্দেরবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি কৃষিকাজ করতেন। গত শুক্রবার বিকেলে আবুল খায়েরের ছেলে সগির মিয়ার সঙ্গে একই গ্রামের জুয়েল মিয়ার মেয়ে স্বর্ণা আক্তারের বিয়ে হয়। বর ও কনের পরিবার একে অপরের আত্মীয়। অনুষ্ঠানে 35 জন বরযাত্রী কনের বাড়িতে খাওয়া দাওয়া করেন, কিন্তু কনের বাড়ির লোকজনের বিরুদ্ধে বরযাত্রীদের যথাযথভাবে আপ্যায়ন না করা সহ খারাপ ব্যবহারের অভিযোগ ওঠে। ওই দিন সন্ধ্যায় বরের বাবা আবুল খায়ের কনের চাচার দোকানে চা পান করতে যান। সেখানে বিয়েবাড়ির খাওয়া দাওয়া নিয়ে কনের পরিবারের লোকজনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কনের চাচাতো ভাই ধন মিয়া, ময়না মিয়া, সোনা মিয়া, পলাশ মিয়া সহ কয়েকজন আবুল খায়েরের উপর হামলা করেন। তারা রড ও লাঠি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান। পাথরঘাটায় 3 কেজি হরিণের মাংস ও 2টি চামড়া জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল সন্ধ্যা 7টায় কোস্টগার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক বরগুনার পাথরঘাটা থানাধীন হরিণঘাটা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় 3 কেজি হরিণের মাংস ও 2টি চামড়া জব্দ করা হয়। এ সময় হরিণ শিকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 17 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 9,507 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনার সদর উপজেলায় 11, আমতলী 1, বামনা 1 ও পাথরঘাটায় 4 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 54 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 28, আমতলী 3, বেতাগী 2, বামনা 1, পাথরঘাটা 10 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 10 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 7,317, তালতলী 312, বামনা 457, বেতাগী 239,
আমতলী 177 এবং পাথরঘাটা উপজেলায় 1004 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 64 জনের মধ্যে 41 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 14 জনের বাড়ি পাথরঘাটা, 6 জনের বাড়ি বেতাগী ও 3 জনের বাড়ি আমতলী উপজেলায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 2060 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 2000 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 1975 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1960 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ করতে বলা হয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে 31.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 12.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 30.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 23 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। পোলোর দুর্নীতি 3 মামলায় শেখ হাসিনার 21 বছরের কারাদণ্ড। জয় ও পুতুলের 5 বছরের কারাদণ্ড। 166 উপজেলায় নতুন ইউনো। 50তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ। কনেপক্ষের হামলায় বরের বাবা নিহত। পাথরঘাটায় হরিণের মাংস ও চামড়া উদ্ধার। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 17। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।